জি, কি ভাবছেন? কোথায় চলে আসলাম এত রাতে এই ঘুটঘুটে অন্ধকার? কোনো ভূতুড়ে বাড়ি অথবা ভূতুড়ে এলাকায়? না, খুব বেশি রাত হয়নি তখনও, মাত্রই রাত 10টা বেজেছিল। তো আমি সেদিন ভেবেছিলাম যে আম্মার বাসায় যাব। তো তার আগে ভাবলাম কোথাও একটু ডিনারটা সেরে নেই। আর সেই কারণে একটি লোকেশনে চলে গিয়েছিলাম। তো আমি কোথায় গিয়েছিলাম সব অবশ্যই আপনারা জানতে পারবেন যদি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুমানা ইসলাম, পেজ ফ্রম ভোগ অফ রুমানা। যে প্রান্ত থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে লোকেশনটিতে গিয়েছি সেই লোকেশনটি আসলে অসম্ভব সুন্দর। আমি অবশ্য অনেকবারই গিয়েছি, বাট এত দূর ভিতরে আমি কখনো ঢুকিনি। আজকে আমি যেখানে গিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছেন খুব দূরে দূরে কিছু ঘর দেখা যাচ্ছে। এগুলো আসলে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আসলে এতটা ভিতরে ঢুকেছি। এখানে আসলে আমি কোথাও বসবো না, আর এখানে কোথাও আমি ডিনারও করব না। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার এই জায়গাটা আজকে আসা। আর এই লোকেশনটি আসার আগেই আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা সেখানে আজকে আসলে ডিনার করব। তো আমি সেখানে যাওয়ার আগে আপনাদেরকে এই রেস্টুরেন্টগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি। তো আমরা প্রথমে একটি রেস্টুরেন্টে ঢুকে গেলাম। এখানে রেস্টুরেন্টগুলো সবগুলোই লাইটিং এবং ফুল গাছ এগুলো দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব ছিমছাম এবং কোলাহল মুক্ত একদম। আসলে সবগুলো রেস্টুরেন্টে এরকমভাবেই আসলে ডেকোরেশন করা, আর খুব খোলামেলা জায়গাগুলো। আর সেদিন আকাশে চাঁদ ছিল, আরও ভালো লাগছিল ঘুরতে। এলাকাটা একদম নিস্তব্ধ ছিল, আর বিশেষ করে রাতের বেলা তো তাই আরও একদম সাউন্ডলেস লাগছিল। তো আমি আরেকটা রেস্টুরেন্টে ঢুকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আসলে সাজানো। তো আসলে এখানে রেস্টুরেন্টগুলোতে কেমন খাবার আমি ঠিক বলতে পারবো না। আর আমরা যেখানে যাব সেখানে আসলে আপনার লাইভ কিচেন যেটাকে বলে, আপনারা যখন যা অর্ডার করবেন তখনই রেডি করে দেবে। আর আপনারা প্রত্যেকটি সামুদ্রিক মাছ সেখানে পাবেন। সেগুলো তারা বারবিকিউ অথবা ফ্রাই, আপনারা যেটাই বলবেন সেটাই তারা রেডি করে দিবে। আমরা সেখানে গিয়েছিলাম সেদিন ডিনার করতে। তবে নেক্সট টাইম আবার যখন আমি এখানে আসব এখানকার খাবারগুলো ট্রাই করব অবশ্যই। তো যাই হোক, আমরা চলে এসেছি যেখানে আমরা আজকে খাবারগুলো অর্ডার করতে চেয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সব ধরনের সামুদ্রিক মাছ এখানে রয়েছে, আপনার ক্র্যাব থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড এবং রূপচাঁদা, কোরাল। তো আমরা এখান থেকে দেখে কিছু মাছ দিলাম তাদেরকে বারবিকিউ এবং ফ্রাই করার জন্য। আর এখানে ছিল চিকেন আইটেম, আপনার রেশমি কাবাব, হারিয়ালি কাবাব এবং চিকেন বারবিকিউ, এই ধরনের খাবারগুলো এখানে ছিল। আর এটার সাথে আপনারা এখানে রুমালি রুটি পাওয়া যায়, খুব সুন্দর, একদম টিস্যুর মতো পাতলা আমি বলবো। রুমালি রুটিগুলো খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। বাট এখানে একটু প্রবলেম হচ্ছে, এখানে আসলে ফ্যানও ছিল না। গরমের মধ্যে যদি কেউ যায় তাদের একটু অস্বস্তি লাগবে। তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা রেশমি কাবাব, তারপরে রূপচাঁদা, বারবিকিউ এবং স্কুইড ফ্রাই দিয়েছিলাম। আর কারণ রাতে আমরা এত বেশি ডিনার করি না, তাই খুব কম খাবারই আমরা অর্ডার করেছিলাম। তো আমার কাছে মোটামুটি লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ এখানে আসার পথে আমরা কিছু বাজার দেখতে পেয়েছি। বিশেষ করে আমি তো প্রায় আসি, এখানে একটি কাঁচা বাজারও বসে যেখানে নাকি আপনারা একদম টাটকা শাকসবজি, দেশি মুরগি এবং দেশি কলা বলেন, আনারস বলেন, সব পাবেন। আর এখান থেকে আমি প্রায় কলা নিয়ে যাই। কলাগুলো অনেক সুস্বাদু, অনেক টেস্টি ছিল। আর আনারসগুলো আমি খেয়ে দেখলাম যে আনারসগুলো খুব মিষ্টি। তো এখান থেকে এগুলো সব নিয়ে আমি আমার মার বাড়ির জন্য চলে গেলাম। তো এখন বলছি আমি আজকে কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম 300 ফিট পূর্বাচল। তো আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, যারা যান নাই তারা একবার হলেও ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো সামনে আরও ভালো ভালো কিছু ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো।
ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।